আজকে বাংলা বছরের প্রথম দিন। ওই প্যাকেট দেওয়া, ক্যালেন্ডার দেওয়া, এক সোনার দোকানে নিয়ে গিয়ে বললো চল দিদি এবার আর কি স্যালাড কাটবো আর খেয়ে নেবো, জম্পেস খিদে পেয়েছি। দক্ষিণের রেসিপি আর আমাদের বাঙালিদের রেসিপি। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু বানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। বড়রা আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে যাতে আমি আগামী দিনে আরো এগিয়ে যেতে পারি। আর সমবয়সীদের জন্য আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা। তা প্রত্যেকে তো পয়লা বৈশাখ এই দিনটা কলকাতাতে অনেক মজা করে কাটিয়েছি আমরা, এবং প্রত্যেকে সেইভাবেই কাটায়। আমরা বাঙালিরা যে যেখানেই থাকুক না কেন, শুধু যে কলকাতার মানুষজন তা না, যারা প্রবাসে থাকে প্রত্যেকেই। হ্যাঁ, তা পয়লা বৈশাখের দিনটা আমাদের ছোটবেলাটা বেশি কাটতে হচ্ছে আমার বড় জেঠুর দোকানে, কেননা আমার বড় জেঠুর দোকানে পুজো হতো পয়লা বৈশাখের, আর বিকালটা আমাদের বেশিরভাগ বছরই দোকানেই কেটে যেত হালকাতার ওই প্যাকেট দেওয়া, ক্যালেন্ডার দেওয়া, এই সব করে আর কি। হ্যাঁ, আর বড় জেঠু প্রত্যেকবার আমাদের পয়লা বৈশাখে নতুন জামা দিত। আজকে কিন্তু স্পন্দনের অনুরোধে আমাকেও শাড়ি পরতে হয়েছে, আর হচ্ছে অয়নকেও পায়জামা পাঞ্জাবি পরতে হয়েছে। আমার মা ওর জন্য ওই গরমে পরার বাটিকের জামা হয় না গো, একদম পাতলা পাতলা, সেই জামাগুলো কয়েকটা পাঠিয়েছে। তো ও যেহেতু ওই নতুন জামা পরেছে, প্রথমে আমাদেরকে বলেছে তোমাদের নতুন কি আছে পরো। তো আমরা বললাম আমাদের বিশেষ নতুন কিছু নেই। তো বললো তাহলে একটা শাড়ি পরো আর একটা পায়জামা পাঞ্জাবি পরো, নাহলে আমি নতুন জামা পরবো না। তো যাই হোক, আমরা তিনজনেই রেডি হয়ে নিয়েছি। কালকে রাত্রির থেকেই ইচ্ছে করলো, অয়ন বললো যাই গিয়ে মিষ্টি নিয়ে আসি। আমি বললাম না, আজকে আমি বাবার কাছে একটু পায়েস রান্না করে দেবো, আর আমরাও আজকে নিরামিষ খাবো। হ্যাঁ, পয়লা বৈশাখে বাঙালিরা নিরামিষ হয়তো খুব কম সংখ্যক বাঙালি খায়, তবে আজকে আমরা তাদের তালিকায় নাম লিখিয়েছি, কেননা আজকে আমরা নিরামিষ খাচ্ছি। ঠাকুরের এখানে একটু পায়েস রান্না করব, আমরা আর মাছ মাংসটা আজকে খাবো না। আমরাও ওখানে একটুখানি চটপট করে লেমন রাইস বানাবো, এটা কিন্তু একটা সাউথের রাইস, আর তার সাথে একটু ছানার ডালনা বানাবো। দুটো কিন্তু কম্বিনেশনে যায় না, তবে আজ আমরা এভাবেই খাবো। মানে ইস্ট ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া এক জায়গায় মিলেমিশে একাকার। হ্যাঁ, তা যাই হোক, এখানে দেখো আমি পায়েসের জন্য 1/2 লিটার দুধ নিয়েছি, আর আমার ঠাকুরের এখানে ঠাকুরের জন্য এরকম ছোট ছোট বাটি সব, তাতে আমার হয়ে যাবে। আর একটা এলাচের গুঁড়োর প্যাকেট, একটা আমুল দুধের গুঁড়োর প্যাকেট, একটু কাজু কিশমিশ, একটু পেস্তা, মিষ্টি দিয়ে বানাবো, আর গোবিন্দভোগ চাল। আর এইখানে আমার সিঙ্গেল গ্যাসের বার্নারটা, মানে ওভেনটা, বার্নার। তোমার সিঙ্গেল ছেলেটাও রয়েছে। সিঙ্গেল ছেলেটাও রয়েছে। পয়লা বৈশাখের দিন ডিডে, ঠিক আছে। এরপরে পরে বলিস, এই যে ওর সব আর্মি এই সব বন্দুক নিয়ে লড়ছে। তা ভোগে রান্নার সময় তো বিশেষ কথা বলা যায় না, পায়েসটা রান্না করে নি, তারপরে আবার দেখা হচ্ছে আমাদের রান্নাঘরে। পুজোর পর্ব শেষ। আজকে না আমাদের পায়েসটা পুরো মন্দিরের ভোগের প্রসাদের মতো হয়েছে। চাল বেশি, দুধ কম, মিষ্টি দিয়ে পুরো ধবধব সাদা, তার মধ্যে একটু এলাচের গুঁড়োটা রংটা একটু পাল্টেছে, তবে খেতে একদম ওই মন্দিরের পায়েস যেমন হয় সেরকম হয়েছে। বাবা হয়তো ওরমই খাবে, তাই করিয়ে নিচ্ছে। তোমার বাবা ওরম খাবে, ছোট বাবা? ও মানু, হ্যাঁ, আমার ছেলেও এরকম চাল বেশি পায়েস ভালোবাসে, জানো তো, মানে ক্ষীর ক্ষীর ভাব একটু কম থাকবে, ওটা ভালো লাগে। তা আজকে ওটাই বললাম যে আমরা আজকে নিরামিষ খাচ্ছি। তা ঝটপট না ছানাটাও আজকে সকালে আমি কাটিয়ে রাখতে পারিনি, সময় পাইনি। তা এখন ইনস্ট্যান্ট ছানা কাটাবো।
ছানাটা কাটিয়ে জলও বেশিক্ষণ ঝরাতে পারবো না। ওই যে একটু যে ছোট ছোট স্ট্রেনারগুলো হয় না ঝুড়ির মতনই, ওগুলোতে একটু জলটা ঝরিয়ে নেব, আর এই ছানার জলটাই গ্রেভিতে ব্যবহার করে দেবো, তাহলে জলটা ওয়েস্ট হবে না। আর ইনস্ট্যান্ট বেশিক্ষণ জল না ঝরিয়ে করবো বলে ছানাটার মধ্যে একটু গাজর দিয়ে দেবো। ছানার কোপ্তা করবো আর লেমন রাইস আর সাথে স্যালাড। হ্যাঁ, ইনস্ট্যান্ট ছানার কোপ্তা কিন্তু, মানে ছানার জল অতক্ষণ ঝরানো কিন্তু হয়নি। না এখন তো ঝরিয়ে রেখেছো। ওতে কি হয়, একটা কাপড়ে পেঁচিয়ে ওটাকে 1 ঘন্টা মতো ঝরিয়ে রাখলে ভালো হয়, অত তো সময় নেই। ওই সেই জন্য এই ছানায় গাজর দেওয়াটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। ছানাটা না একটু এরকম করে মেখে নেব, একটু এলাচের গুঁড়ো দিয়েছি, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই, আমার ওই প্যাকেটটা একটু বেঁচে গেছিলো। এলাচের গুঁড়ো, লবণ আর চিনি, আর দেবো 1 চামচ পরিমাণে ময়দা। এটা কিন্তু যদি তোমরা শুধু ছানার কোপ্তা করো, বেশ অনুষ্ঠান বাড়িতে হয় না এরকম গোল গোল বলের মতো ফোলা ফোলা, সেটাই ছানাটা অবশ্যই ঘন্টাখানেক জল ঝরাতে হবে এবং ভালো করে হাতের তালু দিয়ে মেখে মেখে ছানাটা একেবারে মসৃণ করে ফেলতে হবে, তবে গিয়ে কিন্তু ওরকম খোলা ছানার ডালনা হবে। আর আজকে আমাদের যেটা হচ্ছে সেটা তো ফুলবে না, তাই শেপটা আমি একটু কায়দা করে দিয়ে নেবো যাতে দেখতে ভালো লাগে। আর এর মধ্যে দেবো 1 চামচ ময়দা। এবারে এই সব কিছু দিয়ে মেখে নেব। কম জল ঝরানো ছানার ক্ষেত্রে কোপ্তাগুলো না বেশি পাতলা পাতলা করবে না, একটু বড় বড় করতে হবে এবং একটু মোটা মোটা রাখতে হবে যাতে উল্টাতে গেলে না ভাঙে। হাতে একটু তেল দিয়ে নিয়েছি, এবার এরকম করে করে গড়ে নেব। এটাতে একটু সাদা তেল ছিল, হ্যাঁ, ওটার মধ্যেই প্রথমে কোপ্তাগুলো ভেজে নিই, আর গ্রেভিটা করব সর্ষের তেলে। গ্রেভি আজকে কোনো মশলা টশলা বাটার ঝামেলায় যাচ্ছি না, এই যে একটুখানি দই ফেটিয়ে রেখেছি, এর মধ্যেই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটা টমেটো হাতে কেটে দিয়ে দেবো, ওটা আলুর সাথে ভেজে নেবো। আলু দেবো না এমনি করে? না আলু দিতে হবে না। আচ্ছা, এই যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা অল্প, কেননা নামানোর সময় একটু দেবো, একটু কাসুরি মেথি, একটু চিনি। আমি তো বলি চিনিটা স্কিপ করো, কিন্তু এই ছানার ডালনা জাতীয় নিরামিষ রান্নায় না একটু চিনিটা দিও, ভালো লাগবে। রান্নায় মিষ্টি দেওয়ার কথা মনে পড়লে আমার দিদুনের কথা মনে পড়ে, মিষ্টি খেতে তো রান্নায়। আর সবার আগে বিজয়ের প্রণাম আর নববর্ষের প্রণাম আমি আমার দিদুনকেই জানাতাম, তাই এবার আমার সে জায়গাটাও শূন্য, আমার দিদুন তো এবার আর নেই, তাই আমি আমার দিদুনের এই উপহারটা করেছি নববর্ষের দিনে। হ্যাঁ, এটা আমি যখন স্কুলে পড়ি আমাকে একদিন এক সোনার দোকানে নিয়ে গিয়ে বললো, চল দিদি একটা জিনিস বানাবো। তা আগেই কথা বলে এসেছিল, এটা কিন্তু রূপোর, এরকম মুক্তপুঁথি দিয়ে গেঁথে রূপোর ওপর সোনার জল করা। তা এরকম 1 জোড়া এরকম চুড়, একটা গলার মালা আর একটা কানের দুল, একটা সেট দিয়েছিল আমাকে আমার জন্মদিনে উপহার। আচ্ছা, তা আমি পড়ি, এটা ভীষণ পড়ি, আজকেও পড়েছি। একদমই ডুবো তেলে ভাজছি না, হালকা হালকা করে এরকম তেল দিয়ে দিয়ে ভেজে নেব। আর ডুবো তেলে ভাজছি না তো, তাই এই গাটাও এরকম ভাজবে। আর এই কোপ্তাগুলো তোমার ঝোলে পড়লেই কিন্তু ফুলে অনেকটা বড় হবে। কোপ্তা ভাজা শেষ, এবারে এই বাদবাকি সাদা তেলটাতেই রাইসটা করে নিই, আর এই পাশে কোপ্তার গ্রেভিটা করে নিই। গ্রেভির জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। আচ্ছা, এদিকে ছানার কোপ্তা হবে, এদিকে লেমন রাইস। এই খুব তাড়াতাড়ি হয়ে যায় গো, নামেই এত মানে বিশাল ব্যাপার। লেমন রাইসে তো লেবুর রসটা লাগবেই, ধরো কমন। অবভিয়াসলি লেমন। আর দেখো এরকম খোসা সমেত একটু বাদাম, একটু বিউলির ডাল, ছোলার ডাল, শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরা আর কারি পাতা, এটা যাবে ফোড়নে। ব্যাস, এবার রাইসটা দিয়ে দাও। রাইসটা কয়েকদিন আগেই করে রেখেছিল, এটা স্পেশাল রাইস করা আছে। দেন আছে তো রাইসটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া আছে, ঠিক আছে। দেবো একটু হলুদ, ব্যাস। নামানোর আগে একটু সামান্য চিনি দিলে চিনি আর লেবুর রস, এই হয়ে গেল লেমন রাইস। আর এইদিকে সর্ষের তেল গরম হলেই ওই দইয়ের যে মশলা দিয়ে করে রেখেছি ওটা দিয়ে
গ্রেভিটা করবো। ব্যাস। ব্যাস হয়ে যাবে। আসলে আমার ঠাকুরের ওখানে তো একটু সময় লেগে যায়, ঠাকুরের বাসন নামাবো, আলাদা করে ওগুলো বার করতে হয়, ঘরে বসে করতে হয়, আবার একেবারে ওই দিকটা গুছিয়ে এখানে এসেছি। চলো, তেল গরম হয়ে গেছে, এটা সাদা তেলটা, এটাতে দিয়ে দিচ্ছি জিরে, এটাতেও দিয়ে দিচ্ছি জিরে। তোমার এটা তো জ্বালাইনি, যা কাঁচা তেলেই জিরে পড়ে গেছে। একটা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, একটা গোটা। আর এটা এই বিউলির ডাল আছে আর কি ডাল আছে? তুর ডাল, উড়ার ডাল। আচ্ছা আচ্ছা, না না, তুর ডাল নেই, চানা ডাল আর উড়ার ডাল। তাই বলো? মানে চানা মানে ছোলার ডাল? ছোলার ডাল আর বিউলির ডাল। দূর ছাতা, আমার এখন দোকানে গিয়ে এগুলো বলতে বলতে এগুলোই চলে আসে। হ্যাঁ, ওই ছোলার ডাল আর বিউলির ডাল। আর তুর তো অরহর ডাল না, অরহর ডাল নয়। কারেক্ট কারেক্ট, সেটাই ভাবছি। এটা একটু নেড়ে দিই, আর একটু ফোড়নটা সুন্দর ভাজা হলে গ্যাসটা বন্ধ করে কারি পাতা দেবো। হ্যাঁ, আর এদিকে এটাও হয়ে গেছে। এটা দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, দুটো এলাচ কিন্তু ফাটিয়ে নেওয়া, আর দিয়ে দেবো একটু হিং। অয়নের কথাই রইলো, আলু আমাকে বললো আজকে দিও না। কারি পাতা, লেমন রাইসের আরেকটা উপকরণ বাদ দিয়ে দিয়েছি, মানে ভুলে গেছি, রাই। হ্যাঁ, সর্ষের, কালো সর্ষের থেকে দানাটা একটু ছোট। দিয়ে দেবো হলুদ। গ্যাস দুটোই কিন্তু আমার বন্ধ করা। এপাশে দিয়ে দেবো দইটা। আলু কাটতে দেয়নি বলে টমেটোও কাটবো না, বাহ, কিছুই কাটবো না। একবার এদিক একবার ওদিক। ব্যাস, এইবারে দিয়ে দেবো এটাতে রাইস। রাইসে কিন্তু চিনি একেবারে চলে না, লেমন রাইসে আমি একটু দিলাম। আবারও গ্যাসটাকে এবার অন করে দিয়েছি, দুটোরই। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, এবারে লেবুর রস দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়েছি, একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ না। কোপ্তাগুলো একদম তুলতুল করছে, নরম। আর একটু একটু ফুলে বেড়ে গেলেই বন্ধ করে দেবো। তুমি আজকে কোথা থেকে দই এনেছো গো? দইটা দেওয়ার সাথে সাথেই কেটে গেছে। দই কেটে গেলে এনেছি, আমি থোড়াই দই বানিয়েছি। না না, দইটা কেটে গেলে গ্রেভিটা দেখতে ভালো লাগে না, এই আর কি। কিন্তু এটা তো প্যাকেট দই, মানে প্যাকেট মানে বক্স দই আর কি, প্যাকেট নয়। প্যাকেট তো জায়গা না। না না, ওই যেটা কাপগুলো হয় না, আজকে দইটা তোমার মনে হয় ঠিকঠাক ফেটানো হয়, ফেটিয়ে রেখেছিলে না তুমি? হ্যাঁ, আমি আজকে ভাত করে রেখেছি, আমি যখন ওখানে পায়েস করছিলাম, দইটা ফেটিয়ে রেখেছে। এবার কি বাকি? এবার আর কি, স্যালাড কাটবো আর খেয়ে নেবো। জম্পেস খিদে পেয়েছি, বড় তাড়াতাড়ি খেতে বলবো। আজকে রিভিউতে বেশ স্পন্দন। হ্যাঁ, এমনি আজকে ওকে একটু খেতে দিতে আমার দেরি হয়ে গেছে। লেমন রাইস। তুই তো কাউকে আজই বললি না শুভ নববর্ষ শোনাই? বলে দাও বাবা। আচ্ছা, সবাই ভালো থেকো। একদম নরম কিন্তু, দেখো। বাবা, একটু খা, নাহলে ভাববে তুই বসেই আছিস হাত দেখানোর জন্য। কেমন লাগছে মানে? এই জন্য একটু স্যালাড নেই। কেমন হয়েছে বলে তো? দক্ষিণের রেসিপি আর আমাদের বাঙালিদের রেসিপি, তাই তো? একদম মিলেমিশে একাকার আজকে আমাদের পয়লা বৈশাখে। দেখি কেমন। ও আজকে বলেছিল মা একটুখানি দই কাতলা করবে। এবার আমাদের বাড়ির সামনে যে মাছের দোকানটা ছিল, রাস্তা চওড়া হওয়ার কারণে না
দোকান সব ভেঙে দিয়েছে। চকটা যেটা ছিল। এবার অয়নকে সেই ওয়াকাডি যেতে হবে এবং গোটা মাছই নিতে হবে। আর গোটা একটা কাতলা আনলে আমরা কতদিনে খাবো বলো, ওই ভেবেই আর কি ভয় লাগছে। যাই হোক, পয়লা বৈশাখের খাওয়া দাওয়াটা আমাদের ডিউ রইলো, তবে সেটা মাছ দিয়েই সারবো। দেখো না হয় কি রান্না করলাম। তাহলে ভিডিওটা আজকে এতটুকু রাখি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব যখন বাড়িতে তাড়াহুড়া থাকবে বা অনেক গেস্টকে নিমন্ত্রণ করেছো, বুঝতে পারছো না কি ধরনের রাইস করবে, এটা কিন্তু করতে পারো, খুব তাড়াতাড়ি হয়, খুব ভালো লাগছে খেতে। আজকের মতো এতটুকু থাক, বাকি গল্প কথা আবার পরের দিনের জন্য তোলা রইল।